জামাই কিন্তু একটু বেশি খারাপ হলেও আবার বেশি একটু ভালো। কেন বললাম জানো? তোমার জামাইরা তোমাদের যেমন একটু রেস্টুরেন্টে নিয়ে বেশি বেশি মজার মজার খাওয়ান খাওয়ায়, আমার জামাই রেস্টুরেন্টে নিয়ে মজার মজার খাওয়ান খাওয়ায় ঠিকই, নিজে খায় বেড়ায় বেশি বেশি, আমাদের একটু কম খাওয়ায়, কারণ আমি এবার একটু কমেই যাই বাইরে। তারপরের কথা হলো, তোমাদের মাঝে যাই কই না কেন, কিন্তু আমার জামাই মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়াইতে অনেক ভালোবাসে, জানো তো। আর আজকে কিন্তু বিরিয়ানি রান্না করবে, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কেমন আছো আপুরা আর ভাইয়ারদেরও বলছি, তোমরা কিন্তু তোমাদের ঘরের স্ত্রীদের মানে ভাবিদের তোমরা বেশি বেশি করে একটু রান্না করে খাওয়াবে। আর তোমাদের ভাইয়া কিন্তু দেখো আমাদের মাঝে মাঝে একটু রান্না করে, বাসায় রান্না করে কিন্তু খাওয়ায়। আর এখন তো ভোরের সময় দেখা যায় বন্ধ, সব কিছু বন্ধ, তাই আজকে বাসায় আছে। আজকে এই দেখো বিরিয়ানি রান্না করবে, তার জন্যই দেখো সব রেডি করে দিলাম। আর সে বসে বসে রান্না করতেছে, এই দেখো বসে পড়েছে রান্না করতে। কি আর বলবো বলো তো, যদি ভালো মন্দ বাসায় রান্না করে স্ত্রীদের খাওয়া, স্ত্রীরা কিন্তু খুব খুশি হয়ে যায়, বলো তো। আর এখানে দেখো আমার পুচকিটা কিন্তু দৌড়ে এসে মটরশুঁটি খেতে আসছে, যে মটরশুঁটি খাবে। আর মটরশুঁটিগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করে পানি, কালো পানি বের হয়েছিল, ওইগুলো কিন্তু ফেলে তারপরে ডিপে রেখে দিছিলাম। আর এখন কিন্তু ডিপের থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো এখানে রেখেছি রান্না করার জন্য। আর তার মধ্যে আমার পুচকুটা এসে এসে মটরশুঁটি খেতেছে। আর এখানে দেখো তোমার ভাইয়া কিন্তু মশলা অলরেডি কষায় ফেললো। আর ভালো করে কষায়, জানো তো, এত ভালো করে কষায় লবণ দিতেই ভুলে গেছিলো। তার মাঝখানে আমি কিন্তু লবণটা নামিয়ে দিলাম, যে একটু লবণ দাও। এইবারে আর কি আর বলবো, লবণ যদি নাও দেয়, ঘি আর এই টমেটোর সস এটা দিতে কখনোই ভুলে না। হ্যাঁ, সস দেওয়াই লাগবে, দিতেই হবে। যাক, আমিও দেই মাঝে মাঝে, সস দিতে হয়, না দিলে মজা লাগে না, খাবারের টেস্টটা বাড়ে না, তাই। আর দেখো জোর করে একটা আলু দিয়েছিলাম, বিরিয়ানির মধ্যে কিন্তু একটু আলু হলেও বেশি ভালো হয়। আর এই দেখো বলতে না বলতেই সসের কথা বলে দিয়েছে, সসটা কিন্তু নামিয়ে দিলাম। সস আগেই নিয়ে আসি নাই, মনে ছিল না আমার। এখন বলে সস দেবা না, একটু সস দাও, তাহলে দেখবা আরও টেস্টটা মজা লাগবো। তাহলে তুমি বলতে পারবা তোমার স্বামী অনেক রাঁধুনি ভালো, অনেক সুন্দর করে রান্না করে তোমাকে খাইয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি সস দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আইসা তোমাকে দিয়েছি। এখন তুমি যা মন চায়, যতটুকু মন চায় তুমি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমার মশলার মধ্যে আবার একটু সস দিয়েছে, সস দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু পানিও দিয়েছিল, কারণ মুরগিটার আলুটা একটু হালকা সামান্য পরিমাণ, কারণ পানিটা তো একটু বের হবে মুরগির থেকে, তাই মুরগি বিরিয়ানি রান্না করবে, মানে চিকেন বিরিয়ানি রান্না করবে। আর এখানে দেখো আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছে, মটরশুঁটিটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম বলেছি, এখন না হলে কালো হয়ে যাবে, তাই। আর এখানেই দেখো একটু ভালোভাবে কষিয়ে নিতেছি, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চাল দিয়ে দেব। আর চাল চুল সব কিছু আমি ধুয়ে রেডি করে দেই, সে বসে বসে শুধু রান্না করে, রান্না করে আর রান্না করে। তোমরাও চাইলে বসে বসে রান্না করে স্ত্রীকে খাওয়াবা, ঘরের ওয়াইফরে বেশি বেশি রান্না করে খাওয়ালে বেশি বেশি প্রশংসা পাবা। খালি শুধু টাকা কামাই করলেই হবে না, মাঝে মাঝে একটু রান্না বান্না করে খাওয়াইতে পারো না ভাইয়ারা? তোমরা যদি তোমার বউদের একটু রান্না বান্না করে খাওয়াও, তোমাদেরও তো প্রশংসা করবে। খালি মেয়েরাই রান্না করবো কেন? মেয়েরা রান্না করবে কেন? ছেলেরাও মাঝের মধ্যে মাঝে সাঝে রান্না করতে হয়, তাহলে স্ত্রীরা বাপের বাড়ি গেলে তোমরাও মাঝে মধ্যে রান্না করে খেতে পারবা। আর এই দেখো আমি গরম পানি করে দিলাম, সেই গরম পানিগুলো চালের মধ্যে দিয়েছে, চালগুলো কষিয়ে তারপর গরম পানি দিয়েছে। আর এখানে দিয়েছে দুধ, দুধ দিয়ে তারপরে এখানে দিয়েছে হলো কাঁচামরিচ দিয়ে এখানে নেড়ে চেড়ে তারপরে আবার কিছু সময় ঢেকে রেখে দিয়েছিল। ঢেকে রেখে দিয়ে দেখো, এই দেখো মাশাল্লাহ পানি হয়ে গেছে, ঝরঝরাও হয়ে গেছে। আর এর মাঝখানে একটা কথা বলতে চাই, আমি কিন্তু পাতিলটার মানে কড়াইটা কিন্তু পাল্টিয়েছিলাম, ওইটার মধ্যে আমার চালটা ধরবে না, চাল বেশি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো উপরে দিয়ে দিল ঘিটা কিন্তু দিল অনেকটা স্বাদ বেড়ে যায়। আর কত সময় এখন ঢেকে রেখে দেবো, আমার বিরিয়ানি মাশাল্লাহ হয়ে গেছে। কেমন হয়েছে জানাবে, সবাই ভালো থাকবেন।